হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে সাবুর বড়া, যেটা কিন্তু কোনো ব্রত বা উপোসের দিন আরামসে ঘরে কিন্তু বানানো যায়। যার জন্য লাগবে সাবু। আমি এটাকে ভালো করে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর সাবুটা ভিজে উঠেছে। আর এবার আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, যেটাকে তাওয়ার মধ্যে অল্প শুকনো ভেজে নিয়ে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব। তো সাবুটা কিন্তু আমি 6 থেকে 7-8 ঘন্টা মতো ভিজিয়েছিলাম। দেখুন কত সুন্দর সাবুটা ভিজে গেছে, কিন্তু খুব বেশি জলও নেই। এর মধ্যে দিচ্ছি আমি 4 টুকরো আলু, যেটাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সিদ্ধ আলু, সাবু বড়ার মধ্যে সিদ্ধ হলে দিতে হয়। তো সিদ্ধ হলে দেওয়ার পরে মশলাগুলো আমি অ্যাড করছি। দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর দিচ্ছি বাদাম, যেটা গুঁড়ো করে রেখেছিলাম। চাইলে খোসা ছাড়াতে পারেন, আমি খোসাটা ছাড়াই নিই। আর দিচ্ছি একটু আমচুর পাউডার, একটুখানি চাট মশলা, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। মশলাগুলো কিন্তু আপনারা বাড়িতে চাইলে অন্যরকমও দিতে পারেন। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এবার অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য আমি বেসন। চাইলে আপনারা ছাতু বা ময়দাটাও ব্যবহার করতে পারেন। 2 চামচ মতন বেসন দিয়েছি আর স্বাদ মতো লবণ। ব্যাস, আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে ডো বানিয়ে নেব। খুব বেশি কিন্তু হাত দিয়ে প্রেস করে মাখবো না, জাস্ট হালকা হাতেই মাখবো। তো দেখুন এরকম মুঠ হচ্ছে, মানে এবার বাইন্ডিংটা হয়ে গেছে। তো আমি এবার সুন্দর হাতে তেল লাগিয়ে এগুলো একটা গোল শেপ দিচ্ছি। চাইলে আপনারা অন্যরকমও শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো সাবুর বড়া বানিয়ে নিচ্ছি। তো দেখুন সাবুর বড়াগুলো বানানো হয়ে গেছে। আমি এরকম আকার দিয়েছি, গোল গোল আকার দিয়েছি। চাইলে কিন্তু আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। ফার্স্টে হাই ফ্লেমে দেবো, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করব। ফার্স্টে কিন্তু লো ফ্লেমে করবো না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো বড়াগুলো কিন্তু দেখুন একটাও ভাঙেনি। ফার্স্টে এক সাইড ভাজা হবে, তারপরে আমি আস্তে করে এক সাইড উল্টাবো। তো এইভাবে বোথ সাইডটাই লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু এখানে সিদ্ধ আলু দেওয়া আছে এবং সাবুটাও একদম ভেজানো রয়েছে, তাই কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো এরকম বোথ সাইড লাল লাল করে ভেজে নেব। আর চাইলে কিন্তু এর মধ্যে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ব্রতর জন্য বানিয়েছি, উপোসের দিনের জন্য, সেই জন্য পেঁয়াজ দিয়ে নিয়ে লবণের জায়গায় কিন্তু আপনারা সন্দক লবণটা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে লাল লাল করে বোথ সাইড ভেজে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে সাবুদানার বড়া বা সাবুর বড়া, যেটা কিন্তু ব্রত কেন অন্যদিনও সুন্দর বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু আরামসে এটা চায়ের সাথে খাওয়া যেতে পারে। আশা করি আপনাদের এই মুচমুচে সাবুর বড়া ভালো লাগবে। তো প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।